rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna 'ilma wa aslih lana sha'nana kullahu wa la takilna ila anfusina tarfata 'ain. Alhamdulillah, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। কিতাবের লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন আজকে 47 নম্বর হাদিস। ওয়ালি মুসলিমিন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সহিহ মুসলিমের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। মা তারাকা শাইআন ইয়াকুনু ফি মাকামিহি যালিকা ইলা কিয়ামিস সাআহ ইল্লা হাদাসা বিহি। তার সেখানে দাঁড়ানো থেকে, ওই অবস্থান থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ফিতনা, এই সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো একদিন খুতবা দিয়েছিলেন। শুধু সালাতের সময় তিনি খুতবা বন্ধ রেখে সালাত পড়লেন, আবার মিম্বারে উঠলেন, খুতবা দিলেন, ফজর থেকে একেবারে সারা দিন। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। সাহাবী বলছেন, যে ব্যক্তি মুখস্থ রাখার সে রেখেছে, আর যে ভুলে যাওয়ার ভুলে গেছে। কদ আলিমাহু আসহাবি হাউলা, আমার এই সাথীরা তারাও সেগুলো শিখেছে, জেনেছে। ওয়া ইন্নাহু লা ইয়াকুনু মিনহু শাই কদ নাসিতুহু ফাআরাহু ফাআযকুরু। অনেক কিছু আছে যেগুলো আমি ভুলে গেছি, সাহাবী বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যখন আমি সেটা দেখি তখন আমার মনে আসে যে এই কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন। কামা ইয়াযকুরু রাজুলু ওয়াজহা রাজুল ইযা গাবা আনহু সুম্মা ইযা রাআহু আরাফা। তিনি দৃষ্টান্ত দিয়েছেন, যেমন কেউ কোনো ব্যক্তিকে যখন অনুপস্থিত থাকে তাকে ভুলে থাকে, কিন্তু যখন তাকে দেখে তখন চিনতে পারে। ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন, আমি ভুলে গেছি, কিন্তু যখন দেখি তখন আমার মনে পড়ে যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিয়ামত পর্যন্ত যা হবে তিনি বলে গেছেন। আরেক বর্ণনায় আছে আবু দাউদের, কিন্তু এই বর্ণনার সনদ জয়ীফ। যেটা বলবো সেটা হচ্ছে, ওয়াল্লাহি মা আদরি আন্নাসি আসহাবি আম তানাসাউ। সাহাবী বলছেন যে আল্লাহর কসম, যে আমি জানি না আমার এই সাথীরা সেগুলো ভুলে গেছে নাকি জেনে শুনে ভুলে আছে, মানে ভুলে যাওয়ার ভান করছে, জেনে শুনে ভুলে আছে। ওয়াল্লাহি মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাইদি ফিতনাতিন ইলা আন তানকাদিয়াদ দুনিয়া ইয়াবলুগু মান মা'হু 300 ফাসা'ida ইল্লা ক্বাদ সাম্মাহু লানা বিসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি কাবিলাতি। সাহাবী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া শেষ হওয়া পর্যন্ত যে ফিতনার দিকে আহ্বানকারী লোক হবে এবং তার যে সাথী হবে 300-300 বেশি, এদের সবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ধরে, তার বাবার নাম ধরে এবং তার কবিলা গোত্রের নাম ধরে বলে গেছেন যে অমুক, ওর বাবার নাম অমুক, অমুক বংশের হবে, সে ফিতনার দিকে আহ্বান করবে, এভাবে বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীগণ মুখস্থ রেখেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অন্য হাদিসে বলছেন যে সবাই মারা গেছে, শুধু আমি বেঁচে আছি, তাই আমি ফিতনা সম্পর্কিত হাদিসগুলো বেশি জানি। এটা সাহাবীর বক্তব্য। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অত্যন্ত দয়া, উম্মতের ওপর যে তার যে স্নেহ, এটা প্রকাশ পায় যে তিনি তার উম্মতকে বলে যাচ্ছেন ফিতনা সম্পর্কে, সতর্ক সাবধান করে যাচ্ছেন। তারপর 49 নম্বর হাদিস, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসান আমবা ফীহি আনিল ফিতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মজলিসে ফিতনা সম্পর্কে খবর দিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ফিতনার কথা বললেন।
তার মধ্যে তিনি বললেন মিন হুন্না সালাস লা ইয়াকাদনা ইয়াজারনা শাইআন, সে ফিতনাগুলোর মধ্যে 3টা ফিতনা এমন ফিতনা হবে যা কোনো কিছুকেই ছাড় দিবে না। ওয়া মিন হুন্না ফিতানুন কারিয়াহিস সাইফ, আর কিছু ফিতনা হবে গ্রীষ্মের ঝড়ো বায়ুর মতো এত দ্রুত। মিনহা সিগারুন ওয়া মিনহা কিবার, কোনো ফিতনা হবে ছোট, আবার কোনো ফিতনা হবে বড়। এই হাদিস প্রমাণ করে যে ফিতনা সবগুলো সমান নয়, বরং ছোট বড় আছে, তার ব্যাপকতার দিকেও কম বেশি আছে, যেগুলো আসবে ফিতনা। তারপরে হাদিস আবু দাউদের হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, এই সময় তিনি ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। ফাকসারা ফি যিকরিহা, ফিতনার আলোচনা করছেন অনেক বেশি। হাত্তা যাকারা ফিতনাতাল আহলাস, ফিতনার আলোচনা করতে করতে তিনি আহলাস ফিতনার কথা বললেন। আহলাস মানে কি? আহলাস হচ্ছে নিহায়া কিতাবে লেখা আছে, আহলাস হচ্ছে জামউ হিলস, এটা হচ্ছে হিলস শব্দের বহু বচন। ওয়া হুয়াল কিসা আল্লাযী ইয়ালি যহরাল বাঈর তাহতাল কুতুব, এই হিলস হলো এই উটের পিঠে, যে উট যে বাহন, তার পিঠে যে চাদর রাখা হয় আরাম নেওয়ার জন্য, এটাকে বলা হয় হিলস। এই চাদর কম্বলের মতো যে চাদর। শাব্বাহা বিহি লিলুজুমিহা ওয়া দাওয়ামিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরের সাথে কেন তুলনা করলেন ফিতনাকে? কারণ হচ্ছে চাদর যেমন ওই বাহনের সাথে সর্বদাই থাকে সব সময়, ঠিক সেইভাবে এই ফিতনা যখন আসবে তখন এই সর্বদাই চলতেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনাতুল আহলাস, আহলাস ফিতনা। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ফিতনাতুল আহলাস, এই আহলাস ফিতনা আবার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া হারাবুন ওয়া হারব, সেটা হচ্ছে হারব মানে পলায়ন করা, একে অন্যের থেকে মানুষ পালাবে। লিমা বাইনাহুম মিনাল আদাওয়াতি ওয়াল মুহারাবা, যেহেতু একে অন্যের মাঝে শত্রুতা লড়াই চলতেই থাকবে, তাই একে অন্য থেকে মানুষ পালাবে, এই ফিতনা। ও হারবুন, এবং লুটতরাজ মানে মানুষ একে অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করবে, এটা হচ্ছে হারব। এর ব্যাখ্যা যে হারব মানে হচ্ছে নাহবু মালিল ইনসান। অন্য ইমাম খাত্তাবী বলছেন আল হারব জাহাবুল মালি ওয়াল আহল, সম্পদ এবং সন্তান সন্ততি হারিয়ে ফেলবে মানুষ, এই ধরনের ফিতনা তৈরি হবে। সাল্লাল্লাহু আলাইহি। সুম্মা ফিতনাতুস সাররা, তারপর ফিতনা আসবে সচ্ছলতার ফিতনা। একে ফিতনাতুস সাররা কেন বলা হয়েছে? ব্যাখ্যাকাররা লিখেছেন, লিআন্না সাবাব ফি উকুইহা ইরতিকাবুল মাআসি বিসাবাবি কাসরাতিত তানাউম। একে ফিতনাতুস সাররা এই জন্য বলা হয়েছে কারণ এই ফিতনা হবে যখন মানুষের নিয়ামত অনেক বেড়ে যাবে, ভোগবিলাস, যখন দুনিয়া খুলে দেওয়া হবে তখন তারা পাপাচারে লিপ্ত হয়ে যাবে অত্যন্ত বেশি, আর তখন এ ফিতনা হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ফিতনাতুস সাররা বলছেন। তো আহলাস ফিতনার পরে ফিতনাতুস সাররা আসবে। দাখানুহা মিন তাহতি কদামাই রাজুলিন মিন আহলি বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আহলে বাইতের এক ব্যক্তির 2 পায়ের নিচ থেকে এ ফিতনার ধোঁয়া বের হবে। ইয়াজউমু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন, ওই ব্যক্তি দাবি করবে সে আমার অন্তর্ভুক্ত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া লাইসা মিন্নি, সে কিন্তু আমার দলভুক্ত নয়, অথচ তার বংশের, কিন্তু আমল অন্যদিকে থাকার কারণে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নয় বলে তিনি উল্লেখ করছেন। ওয়া ইন্নামা আউলিয়াইয়াল মুত্তাকুন, বরং আমার বন্ধু হচ্ছে যারা মুত্তাকি তারা। সুম্মা ইয়াসতালিহুন নাসু আলা রাজুলিন কাওয়ারিকিন আলা দিলা, তারপর মানুষজন এক ব্যক্তির কাছে একত্রিত হবে, এক ব্যক্তির নেতৃত্বে। তার দৃষ্টান্ত হচ্ছে এই যে পাছার নিচে যে পাজরে যে হাড় থাকে, এই হাড়ের সাথে ওই পাজরে যেমন সম্পর্ক তেমন। এর মানে কি? এর মানে ব্যাখ্যাকাররা লিখেছেন যে মা'নাহু আল আমরু আল্লাযী লা ইয়াসবুতু ওয়া লা ইস্তাকিম ওয়া যালিকা আন্না আদ-দিলা লা ইয়াকুমু বিল ওয়ারিক, এই হাড় যেমন এই পাজরের সাথে কখনো এক জায়গায় থাকে না, বরং সবসময় নড়াচড়া করে,
ঠিক ওইভাবে ওই ব্যক্তির নেতৃত্ব ওই রকম হবে, কখনো স্থির থাকবে না, কারণ সে যোগ্য নয়। অযোগ্য ব্যক্তির হাতে মানুষ একত্রিত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে যাচ্ছে। সুম্মা ফিতনাতুদ দুহাইমা, তারপর ফিতনা আসবে অত্যন্ত কালো অন্ধকার ফিতনা। মানে দুহাইমা আরবি যদি বুঝেন তাসগীর, ছোট করে বলা হয়েছে এটাকে তিরস্কার করার জন্য। তারপরে লা তাদাউ আহাদান মিন হাযিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমা, এই ফিতনা যার কাছে আসবে কাউকে ছাড় দিবে না, বরং সবার কাছে এই ফিতনা আসবে। এত মারাত্মক ব্যাপক ফিতনা হবে। নাসাল্লাহু আলাইহি ফাইজা কিলা ইনকাযাত তামাদা, যখন বলা হবে যে ফিতনা শেষ হয়ে গেছে, কিন্তু না, ফিতনা আবার চলতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওই সময় মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, এমনকি এভাবে হতে হতে মানুষ দুইটা দলে, দুইটা শিবির, তার মানে তাবুতে বিভক্ত হয়ে যাবে। ফুসতাতিন ঈমানিন লা নিফাকা ফি, একটা দল হবে মুমিনদের দল, ইমানদারের দল, যাতে কোনো মুনাফিকই থাকবে না। ও ফুসতাতি নিফাকিন লা ঈমানা ফি, আর আরেক দল হবে মুনাফিকদের দল, যাদের কোনো ঈমান থাকবে না। ফাইজা কানা যাকুম ফান্তাজিরুদ দাজ্জালা মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, যদি এই অবস্থা তোমরা দেখো তাহলে সেই দিনই অথবা তার পরের দিন দাজ্জাল বের হওয়ার অপেক্ষা করো। মানে যখন এই অবস্থা হবে, প্রথমে আহলাস ফিতনা, তারপরে ফিতনাতুস সাররা সচ্ছলতা, তারপরে হচ্ছে ফিতনাতুদ দুহাইমা একবার অন্ধকার, মানুষ হক চিনতে পারবে না, এত ব্যাপক আকার ধারণ করবে, হক আর বাতিল পার্থক্য করতে পারবে না। ওই অবস্থায় যখন মানুষ সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের, এই অবস্থা, তখন সেই দিনই বা তার পরের দিনে দাজ্জাল বের হওয়ার অপেক্ষা করো। আবু দাউদের হাদিস। তো এই ছিল একটা ফিতনা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।